তাই জগন্নাথ মিশ্র যখন চললেন, জগন্নাথ মিশ্র যখন গেল তখন দুপুর হয়ে গেল। যখন দুপুর হয়ে গেল, এবার নীলাম্বর চক্রবর্তী বৈঠকখানে বসেছিলেন। বৈঠকখানে বসে দেখলেন জামাই দুপুরবেলা জামাই এসেছে। তাই জামাই এসেছে বলে এবার তাড়াতাড়ি বৈঠকখানা থেকে উঠে জামাইকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। যখন বাড়ির ভিতরে চলে গেল, খাওয়া দাওয়া করিয়ে, স্নান করিয়ে, খাওয়া দাওয়া করিয়ে জামাইকে ভালোভাবে সুন্দর করে সেবা দিল। সেবা দিয়ে এবার জামাই শ্বশুরের সঙ্গে বলছে, বাবা আমি একটা অঘটন দেখলাম, যে আমার শরীর থেকে একটা আলোর রশ্মি, আলোর জ্যোতি, সেই জ্যোতিটা শচীর অঙ্গে প্রবেশ করেছে, শচী দেবীর অঙ্গে প্রবেশ করেছে। শচী দেবী তো ভয় হচ্ছে, কেননা আমার আত্মীয় সন্তান যেখানে মারা গেছে, বিশ্বম্ভর আমার কাছে নাই, তাহলে এই যে দৃশ্য, এটা দেখে তো ভয় হচ্ছে। তা আপনি একটু গোনা পড়া করে দেখুন তো বাবা, কি হয়েছে আমাদের। তা নীলাম্বর চক্রবর্তী, আপনারা যখন নবদ্বীপে যাবেন দেখবেন নীলাম্বর চক্রবর্তীটা যে পারে আপনার মানে মায়াপুর আছে, মায়াপুরের থেকে ওখানে অনেক দূরে উত্তরের দিকে কিন্তু নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। যাই হোক, নীলাম্বর চক্রবর্তীর বাড়িতে যখন ওই দ্বীপগুলো পরিক্রমা হয় তখন যাওয়া হয়, তারপরে আর কোনো যাওয়া সম্ভব নয়, অতি গ্রাম অঞ্চলে। তা নীলাম্বর চক্রবর্তী বলছে, বাবা তুমি চিন্তা করো না, তোমার